আমি যেই দেশের মানুষ, আমি যেই দেশের শিল্পী, যেই দেশের স্টার, যেই দেশের মানুষের আমি ভালোবাসা পেয়েছি, সেই দেশের ইন্ডাস্ট্রির প্রতি, সেই দেশের চলচ্চিত্রের প্রতি আমার একটা কর্তব্যের বড় একটা জায়গা আছে, যেহেতু মানুষ আমাকে অনেক ভালোবাসে। প্রবলেম দেশের বাইরে গেলে আসাও যায় না, তো ওই জায়গা থেকে কোনো না কোনো ব্যাপারে আটকেই যায়। আমি যেমন পহেলা বৈশাখ করার জন্য গত কয়েক বছর আমি খুব চেষ্টা করেছি যে এইবার পহেলা বৈশাখের আমার যে কাজিন আছে মনির, আমার সবচেয়ে কাছের মানুষ, আমি মনিরকে সবসময় মনির এইবার কিন্তু আমার পহেলা বৈশাখের আমার স্কেজুল কিন্তু কেটে রাখতে হবে। আমি আর লাইফের কোনো স্পেশাল মোমেন্ট মিস করতে চাই না, এটা হচ্ছে আমার একদম আমি বলে দিলাম, এ আর কিছু না হয়। প্রতিবার কিন্তু কেটে রাখি আগামী বছর এখানে 10 দিন গ্যাপ, এইখানে 5 দিন গ্যাপ, ঈদের পরে টানা 7 দিন 10 দিন গ্যাপ, সামার ভ্যাকেশনের এইখানে গ্যাপ। কোনো না কোনোভাবে দেখা যায় যে একটা মুভি চলে আসলো, একটা দায়িত্বের জায়গা চলে আসলো, একটা কর্তব্যের জায়গা চলে আসলো। তো আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট ইয়ার হবে। সো এখন মনে হয় যে না, সত্যিই তাই। আমি যেই দেশের মানুষ, আমি যেই দেশের শিল্পী, যেই দেশের স্টার, যেই দেশের মানুষের আমি ভালোবাসা পেয়েছি, সেই দেশের ইন্ডাস্ট্রির প্রতি, সেই দেশের চলচ্চিত্রের প্রতি আমার একটা কর্তব্যের বড় একটা জায়গা আছে, যেহেতু মানুষ আমাকে অনেক ভালোবাসে। দ্যাটস আমি না সবসময় চেষ্টা করে যাই যে কতটা আন্তর্জাতিক মানের সিনেমা বানানো যায়, কতটা ভালো সিনেমা বানানো যায়, কতটা একদম সীমিত আকার, মানে যেহেতু অনেক স্বল্পতা, আপনি নিজেও জানেন যে অনেক স্বল্পতা, মানে আমাদেরটা হয় যে হাত পা বেঁধে সাঁতার কাটে, এরকম একদম ওই রকমই অনেক স্বল্পতার মধ্য দিয়ে আমাকে ফাইট করতে হবে অন্য দেশের সিনেমার সাথে। যেমন এই বছরের আগের বছর ছিল আমার কলকাতা একটা ছবি রিলিজ ছিল ভাইজান, তো সেটা সেখানে সুপার হিট ছিল। তো এই বছর আমার প্রোডাকশন ছবি ছিল পাসওয়ার্ড। সো আমাকে ওই চ্যালেঞ্জিং এর জায়গা থেকে, ইনফ্যাক্ট এই বছরও কিন্তু আমার একটা কলকাতা মুভির বড় একটা মুভির অফার ছিল, এই বছর ঈদে রিলিজ হবে পাসওয়ার্ডের জায়গায়। সো আমি চিন্তা করেছি যে ফাইন, ঠিক আছে, আমার ছবি কলকাতা থেকে আমদানি করে এখানে দেখানো হচ্ছে, যদি আমি কিছু করতে পারি, একটা ভালো কিছু যদি দিতে পারি, একটা টেস্ট যদি চেঞ্জ করতে পারি, তাহলে হয়তো বা 5টা প্রডিউসার এগিয়ে আসবে। আমি আপাতত এখানেই থাকি, আপাতত এখানেই চেষ্টা করি সবাইকে ডাকার, সবাইকে নিয়ে একটা সিনেমার একটা জয়ধ্বনি দেওয়ার, যে চলো ভাই। আমার কাছে মনে হয় যে অনেকাংশেই আমরা সাকসেস। আফটার পাসওয়ার্ডের গান যখন রিলিজ হয়েছে, মানুষ কিন্তু বলেছে ওয়াও, বিকজ কম্পেয়ার করেছে কিন্তু আমার গতবারের ঈদের গানের সাথে। আমার গতবারের ঈদের গান ছিল লন্ডনে শুট করা, টলিউড প্রোডাকশন, বিগ প্রোডাকশন। কম্পেয়ার করবে দর্শক সবাই, আমার অডিয়েন্স, আমার ফ্যান্সরা, গতবার এত ভালো করলেন ভাই, তাহলে এইবার দেশের সিনেমা কি দরকার ছিল, ওইখানেই করতেন। বাট এইবার বলেছে ওয়াও, করে দেখিয়েছে। আমি ব্যক্তিগত আমি রেগে গিয়েই বলেছিলাম যে ভাই, যে পারে সে জঙ্গলে গিয়েও পারে। সো এত কথা বলার দরকার নেই, চেষ্টা তো করো। তুমি যদি নাচতে না জানো, কার্পেট বিছিয়ে দিলেও পারবে না। সো ট্রাই করো যতটুকু হয়। সবাই না এখন ভালো সিনেমা বানানোর জন্য দৌড়ে আসছে, আমি সিনেমা বানাবো, চলো একটা ভালো গল্প নেই, চলো একটু বাইরে যাই, ইউরোপ শুট করি, এখানে শুট করি, কিভাবে ভালো একটা কাজ করা যায়। 5টা লোক তো আসছে, একটা সিনেমা একটা কিন্তু হইচই পড়েছে। কিছুদিন আগেও আপনি দেখবেন যে বেশ কিছু ছবির মহরত হয়ে গেছে ভালো ভালো জায়গায়।